2025-এর তোমাদের আকাইদ ও ফিকার যে প্রশ্নটা সেটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের এখানে আকাইদ ও ফিকায় তোমরা ইতিমধ্যে জানো যে 40টি এমসিকিউ থাকবে। তো 40টি এমসিকিউ 40 মার্ক, এবং এমসিকিউর পরে তোমাদের হচ্ছে লিখিত প্রশ্নের যে উত্তর সেগুলো দিতে হবে, ঠিক আছে। তো আমরা কথা না বলে সরাসরি যে প্রশ্ন সেখানটায় হচ্ছে আমরা চলে যাব। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো সবগুলোর যে উত্তর সেগুলো হচ্ছে আমরা নিচে দিয়ে দিব আর কি, ঠিক আছে। তো এখানে এক নাম্বারটা দেখছো যে ইমানের বিপরীত শব্দ কি, ঠিক আছে। ইমানের বিপরীত শব্দটি কী হবে? অবশ্যই কাফির হবে, তাই না, এক নাম্বারটা। এবং তারপর দেখো এখন তোমাদের 2 নাম্বার সন্নত শব্দের আবেদনিক অর্থ কী, ঠিক আছে, ওসিলা চাওয়া কি। তো এখানে দেখতে পাচ্ছ আর এই ডান পাশে এগুলো খেয়াল করো যে 10 নম্বরটা পৃথিবীতে কতজন মিথ্যা নবী দাবিকারী আসবে, ঠিক আছে। তো যা হোক সর্বোচ্চ মর্যাদার অধিকারী কারা, 11 নম্বরটা বলছে। আর ওই পাশে হচ্ছে 3 নম্বরটা উচিলা চাওয়া কি বা নিরঙ্কুশপূর্ণতার অধিকারী কারা, ঠিক আছে। তো যা হোক এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর যে উত্তর সেগুলো হচ্ছে আমরা নিচে দিয়ে দিব, ঠিক আছে। তোমরা হচ্ছে সহজে পেয়ে যাবা। তো এখানে তোমাদের হচ্ছে যে প্রশ্নগুলো খুব ভালোভাবে খেয়াল করো। এখানে তোমাদের 40টি অর্থাৎ এমসিকিউ বা হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, ঠিক আছে। এখানে যে কোনটি আল্লাহর সিফাত, ঠিক আছে, নবীগণ কবরে কী করছেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখো আর নিচে অবশ্যই উত্তরগুলো আমরা হচ্ছে দিয়ে দিব আর কি। আচ্ছা, তারপরে দেখো এখানে 19 নাম্বারটা রয়েছে যে নামাজ শব্দটি কোন ভাষার শব্দ, ঠিক আছে। তো এখানে বাকি যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এখানে সবগুলো প্রশ্ন একটু ভালোভাবে দেখে নাও। শুরুতে তোমাদের এমসিকিউগুলো দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমরা লিখিত অংশে চলে যাব। সেটা হচ্ছে যে তোমাদের এখানে দেখো যে বিভাগ গ অর্থাৎ আকাইদের, এখানে তোমাদের প্রথমে হচ্ছে এখানে দেখো একটা প্রশ্নের উত্তর দিতে হবে ইমানের পরিচয় দাও, অথবা ইমান বিল্লার উদ্দেশ্য সম্পর্কে কোরআন ও সোনার আলোকে আলোচনা করো, ঠিক আছে। এটা আল মুজিজা আর কি বলতে কি বুঝো, মুজিজার উদ্দেশ্য কি, শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে ঘটে যাওয়া অর্থাৎ কতিপয় মুজিজা উল্লেখ করো। এই দুইটা থেকে তুমি যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে পারো। আচ্ছা, গ বিভাগ হচ্ছে ফিকা অংশ থাকবে, এখানে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে 20 নাম্বার, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10 করে। এখানে দেখা 3টা প্রশ্ন দেওয়া হচ্ছে 4, 5 এবং 6 নঙে। তো তোমাকে এখানে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে 20 নাম্বার, ঠিক আছে। যেমন এই যে 5 নম্বর যে প্রশ্নটা খুবই সহজ, সালাতের ওয়াজিব কয়টি কী কী, 5 ওয়াক্ত সালাতের যে অর্থাৎ ইকত যে যেটা রয়েছে সেটা হচ্ছে বর্ণনা করতে বলা আছে, সেটা দিতে পারো। তো তারপর হচ্ছে নাম্বার উসুল ফিকা, এখানে তোমাদের একটা প্রশ্ন দিতে হবে 7 এবং 8, এই দুটো প্রশ্ন থেকে তোমাকে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে, এখানে হচ্ছে 10 নাম্বার আর কি। তো তারপর হচ্ছে 8 লাখ অংশ যেটা রয়েছে উম বিভাগে, ঠিক আছে। তো এখানে তোমাদের এখানেও একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে তোমাকে এখানে দেখো 9 এবং 10 নং থেকে যেটা হচ্ছে যেমন দরুদ অর্থ কী বা দরুদ পাঠের ফজিলত বর্ণনা করো, একটা রয়েছে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের চ বিভাগ। তো এখানে তোমাদের কয়টা রয়েছে, এখানেও একটা প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের হচ্ছে কুদুরি প্রবণতা আল্লামা আবু হুসাইন কুদুরি রাদিয়াল্লাহু জীবনী আলোচনা করা বা উসুলুল সালিস প্রণেতা জীবনী আলোচনা করা, তো যেকোনো একটা প্রশ্ন দিতে হবে। তো মোটামুটি এই ছিল তোমাদের হচ্ছে প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।